বিয়ের আগে বাবার বাড়িতে 9টার আগে ঘুম থেকে উঠতাম না, কিন্তু এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন আর 9টা পর্যন্ত ঘুমাইতে পারি না। এর আগেই ঘুম থেকে উঠতে যাওয়া লাগে, কারণ ওই যে বাচ্চা কাচ্চা আছে, ওই বাচ্চা কাচ্চার জন্য এখন সকাল সকাল উঠতে যাওয়া লাগে। তো এই দিক দিয়ে আমি উঠে গেছি সকাল 6টা বাজে, কারণ আমার ছেলে 8:30টার দিক দিয়ে স্কুলে যায়, ওরে টিফিন দিয়ে দেওয়া লাগে এর জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল চা না হলে তো ওই না, এর জন্য আমি সকালবেলা ঘুম থেকে ওইটা সবার আগেই চা বসাই দিছিলাম। বেশিরভাগ সময় আমি রং চা খাই, কারণ আমার প্রচুর মাথা ব্যথা, আর মনে করেন মাথা জিমজিম করে, এর জন্য। তো এই যে সকালবেলা আমি রোজ সকালে নাস্তা কিন্তু বানায় ফেলছি, আমার ছেলে খাইতেও বসে গেছে। আজকে সকালবেলা এই যে কালকে এইগুলা সব বানাইছিলাম রইছিল, এর জন্য আমি গরম করে নিতেছি, আর সাথে ডিম ভাজা আর পরোটা তো আছেই। তো ছেলের সাথে সাথে আমার নাস্তাও আমি এই দিক দিয়ে রেডি করে রাখছি, কিন্তু এখনো খাওয়া হয়েছে না। চাটাও রাইখা দিলাম, একটু একটু করে খাইতেছি, ছেলেরে দিলাম। মনে করেন একটা মগের মধ্যে করছি, ছেলে মেয়ে সবাইরে দিয়ে এইখানে খাওয়া লাগবে, একা তো আর খাওয়া যেত না। তো এই দিক দিয়ে আমার টুনটুনি পাখিটা এই যে ঘুম থেকে উঠে গেছে, উঠাই ডাকাডাকি করতেছে, তো ওর কাছে আবার চলে আসলাম। তো এই দিক দিয়ে একজন ঘুমাইতেছে, এখনো ঘুম থেকে উঠেই নাই, আরেকজন এই যে ঘুম থেকে উঠে গেছে। তো এখন বাইরে একটু একটু ফর্সা, এর জন্য উপর দিয়ে মনে করেন দেখা যাইতেছে জানালার কাজ দিয়ে যে ফর্সা যে একটু হইছে। হ্যাঁ, উঠে গেছো? তো এখন বাজে মনে করেন 8টা বাজে। তো 8টার দিক দিয়ে আমার নাস্তা মাস্তা সব বানানো শেষ, বাচ্চা কাচ্চা সবই উঠে গেছে, একজন রয়েছে ঘুমে। তো এই দিক দিয়ে এই যে মাইয়ারে নাস্তা দিলাম যে বৈশা বৈশা তুমি খাও। ছেলে আমার খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। তো ছেলে বলতেছে যে আমি আর খাইতাম না, এটা তুমি খাইলাম কি, তোরটা তুই খাই, আমি খাইতাম কেটে তোরটা খাইবা। সকালবেলা ওইটা গুছা দিয়া লাইছে, ঘুমের তো ওইটাই গুছা দিয়া লাইছে। কেরে কে লেগে গুছা দিছ? কেরে গুছা দিছ? হ্যাঁ, কেরে গুছা দিছ? মজা দেন তোমার, আয় আয় আয়, আচ্ছা মজা দেন। কি খাইবা, কি খাইবা, কি খাইবা, কও না। কালকে ব্যথা পাইছে, ইস ইস, কোন ব্যথাটা পাইছে গো, ইস ব্যথাটা পাইছে গো, ইস। আর কোনো ব্যথা পাইছ, কোনো পাইছ? মই ভালো আসো। কি দিতাম, কি দিতাম, কি দিতাম, কি দিতাম? ওই যে ভাইয়া ঘুমাইতেছে, এখন উঠছে না। ইয়ামিন মিয়া এখনো ঘুমাই, ইয়ামিন মিয়া রাত্রে মানে 11টার পরে ঘুমাইছে, এখনো ঘুমাইতেছে। আর এদিক দিয়ে এই যে একজন গুসা দেওয়া শুরু করছে। কে লেগে জানালা খোলা হয়েছে না এখনো, আজকে রোদ্র উঠবো দেখা যায়। ও বাবা, এদিক দিয়ে বাতাস আইতেছে, আর 3টা ফাট করছি, আর খুলতাম না, কারণ এদিক দিয়ে বাতাস আইতেছে। তো এই দিক দিয়ে 12:30 বাজে আমি স্কুল থেকে আইসা বসে মাছও কাটটা নিলাম। করছো, খাইছো? তো মাছ কাইটা ওই দিক দিয়ে এই দিক দিয়ে এই যে ব্যাগ ট্যাগ ঘর দুয়ার গুছাইতেছে, কারণ আইসা ওই ঘর দুয়ার মনে করেন এলোমেলো সরাই লেছে সারা ঘর। এদিক দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করতেছি, আর একজন এই যে গুছা দিছে আবার। এদিক দিয়ে বাইরের সাথে মনে করেন আসার পরে মজা নিয়ে ঝগড়া লাগে, এই যে একজন গুসা দিয়া বৈশা রয়েছে, আমি বারবার কইতেছি আসা তোমার ঘুম পাড়াই, কিন্তু না, আমি কি মজা খাইবা কোন না, সব কিছুতে না, যেটা কই ওইটাতেই না। তো এদিক দিয়া বৈশাই রয়েছে, বৈশা কুটুর কুটুর মা মেয়ে কতক্ষণ কুটুর কুটুর করলাম, তার সাথে বকবকানি করলাম, যাতে ওর কান্দা মনে করেন টাইম মাজা, কিন্তু না, উনি কি রাগ রাগ যে দেখাইতেছে, এই দিক দিয়া প্রচুর রাগ দেখাইতেছে। দিক দিয়া মাইয়ার কত রাগ, তো ওর সাথে বৈশা থাকলে তো চলবে না, রান্না বান্নাও করা লাগবে। তো আমি আইসা পড়লাম এই দিক দিয়া, সব কাইটা কুইটা সব কিছু রেডি করে রাখলাম, আজকে কি কি রান্না করবো। তো চলেন দেখি আজকে কি কি রান্না করি। এদিক দিয়া কড়াই দিয়া মাছ বসাই দিলাম, মাছে হলুদ মরিচ মাইখা দিলাম। তো আমি আবার সিমের তরকারি রান্না করবো, এই যে বিসিওলা সিম, সিমের তরকারি রান্না করবো, এর জন্য সিমগুলারেও কাইটা নিছি, একদিক দিয়ে মাছ বসাইলাম, আরেক দিক দিয়ে কাটাকুটি করতেছি।
তো আমার এদিক দিয়ে মনে করেন তরকারিটা ঢেঁড়সের তরকারি হয়ে গেছে, আমি মাছ দিয়া দিলাম, এখন ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়া দিব। এই তরকারিটা অলরেডি রান্না শেষ। তো আবার রান্নার ফাঁক দিয়ে চা খাইয়ে নিতেছি, আর আরেকটা সিমের তরকারি বসাই দিলাম। আজকে সিমের তরকারি আমি শুটকি দিয়ে রান্না করবো, সাথে মাছও দিব, খালি শুটকি যে তা না, মাছও দিব। মাছ শুটকি দুইটা দিয়েই রান্না করবো। তো ফাইনালি এদিক দিয়েও আমার সিমের তরকারি রান্না শেষ, এবার খাওয়ার পালা। অনেক খিদে লাগছে পেটে, তো সব কাজ শেষ করলাম, গোসলও কইরা ফেললাম। এদিক দিয়ে খাওয়া দাওয়ার লাগি বইসা গেছি, সব কিছু বাইরে নিয়ে এসে পড়ছি। তো দুপুরবেলা যে গোসল করলাম, কাপড় চোপড় সব কিছুই রয়েছে ওইখানে, তো এইগুলো আমি ভিজাই নিলাম এদিক দিয়ে। তো ওই দিক দিয়ে একজন স্কুল থেকে আইসাও পড়ছে, তো ওরে খাওয়া দাওয়া করামো এখন। তো সবাই ভালো থাকবেন, আর কীরকম হয়েছে আমার এই ভিডিওটা বলবেন কমেন্ট বক্সে। তো এতটুকুই, আল্লাহ হাফেজ।